দর্শক, এ পর্যায়ে রমজানের বাজারের খবর জানাতে ঝিনাইদহ এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ঝিনাইদহে, সেখানে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার দর, আমাদের জানাবেন। আরেফেন, আমরা দেখেছি গত কয়েক বছর যাবৎ ধরেই রমজান আসলেই সবজির বাজার সহ নিত্যপণ্যের বাজার বেশ অস্থিতিশীল হয়ে পড়ে। তবে এবছর কিন্তু বেশ কিছুটা ভিন্ন আমরা বাজারে দেখতে পাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন হাটখোলা যে সবজির বাজার, সেই সবজির বাজারে। এখানে এসে আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছে, সবজির বাজার দর একদমই নেই বললেই চলে। কেননা যে বেগুন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গত বছর এই রমজানে বিক্রি হয়েছিল কেজি প্রতি 120 থেকে 40 টাকা। আজকের বাজারে বা এই রমজানে আজকে কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি প্রকার ভেদে। এছাড়া যে লাউ রয়েছে সেটি কিন্তু 5 থেকে 6 টাকা পিস বিক্রি হচ্ছে, যেটি রমজানের আগেও কিন্তু 30 থেকে 40 টাকা পিস আমরা দেখেছি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া যে টমেটো, সেটি কিন্তু আজকের বাজারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি প্রকার ভেদে, যেটি রমজানের আগেও কিন্তু 40-50 টাকা কেজি আমরা বিক্রি হতে দেখেছি। এবং পাতাকপি, বাঁধাকপি, যেটি কিন্তু 10 টাকা পিস বিক্রি হচ্ছে। তো বাজারের সব থেকে যে সবজির দামটা এখন বেশি, সেটি হচ্ছে উচ্ছে। এটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া নতুন যে সবজি বাজারে উঠতে শুরু করেছে, বিশেষ করে সজিনা, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 500, 550, 600 টাকা কেজি প্রকার ভেদে। এবং লেবু কিন্তু হালি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। অর্থাৎ বাজারে কিন্তু যারা ব্যবসায়ীরা তারা বলছেন যে এবার ফলন ভালো হয়েছে এবং বাজারে আমদানি বেশি হয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। চাহিদা কম থাকায় কিন্তু সবজির দাম বেশ কমে এসেছে। তো আসলে ক্রেতারা বলছেন যে তারা এবার রমজানের সবজি কিনতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। তো আমার কাছে এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাদ্দাম। এ পর্যায়ে মাছ বাজারের খবর জানবো। চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, মাছ বাজার দর কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী সরবরাহে ঘাটতি আছে কিনা? ব্র্যান্ডিং এলাকায় তো চাঁদপুরে যে ইলিশের বাজার রয়েছে, এই এখন ইলিশের যে নিষেধাজ্ঞা চলছে, যার কারণে ইলিশ সহ সকল মাছেরই এখন বেশ সংকট রয়েছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম যে বৃহৎ মৎস্য যে পাইকারি এবং খুচরা বাজার রয়েছে, সেই বাজারটিতে এখন অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন বাজারটিতে অনেকটা শুনশান অবস্থা বিরাজ করছে। গত 1 তারিখের আগেও এই বাজারে বেশ সরগরম ছিল। ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকায় গত মার্চ 1 তারিখ থেকে যে ইলিশ সকল মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যক্রম চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত, যার কারণে নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে বাজারে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। বাজারে এখন যে কি মাছটা দেখা যাচ্ছে, এই মাছগুলি মূলত হচ্ছে ঝিল এবং পুকুরে চাষকৃত, বিশেষ করে রুই, কাতল, তেলাপিয়া সহ কিছু মাছ বাজার এখন সরবরাহ হচ্ছে, যার কারণে মাছের দামও বেশ বলতে গেলে হাতে নাগালের বাইরে। তো ব্যবসায়ীরা বলছেন মূলত ইলিশ অবশ্রম কর্মসূচির যে নিষেধাজ্ঞা শেষ হলেই বাজারে ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে দাম অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। আমি এই ব্যাপারে জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলেছেন প্রতি বছরের ন্যায় আসলে এই 2 মাসের এই নিষেধাজ্ঞা কার্যক্রম চলছে। এই নিষেধাজ্ঞাকালীন থাকার কারণে চাঁদপুরের অর্ধলক্ষ জেলা এখন বেকার অবস্থা রয়েছে। তাদেরকে সরকারি সহায়তা হিসেবে 40 কেজি করে প্রতি মাসে চাল দেওয়া হচ্ছে। তো এই ছিল চাঁদপুরের মাছ বাজার নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ শোভন।